আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি নিজের জন্য নিজে ফুল কিনে এনেছেন? আমি কি একবারও বলেছি আমি নিজে কিনেছি? এই ফুলগুলো দোলা দিয়েছে আমায় ভালোবেসে। এক সেকেন্ড, এই দোলা বালি আসলো কোথা থেকে? আপনি তো বললেন কোনো কাজে যাচ্ছেন, তাহলে দোলা? দাঁড়ান, আধা সেকেন্ড, তার মানে ওই দোলা তেঁতুল চুন্নির সাথে দেখা করবেন বলেই মিথ্যা কাজের বাহানা দিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। তোমার কোনো সমস্যা? সারাদিন তো আপনার সাথে চিপকে লেগে থাকে, পারলে গলায় ঝুলে থাকতে চায়, তাও আবার অফিসের পর মিট করতে হয়। পারলে দোলাকে কোলে নিয়ে ঘুরবো, তাতে তোমার কি যায় আসে? আরে আজব তো, আমারই তো যায় না, কিছু যায় আসে না। হ্যাঁ জানি, সরো সামনে থেকে, ফ্রেশ হতে যাব। যান, ধরে রাখছে কে? আহিয়ান ফ্রেশ হয়ে এসে সোফায় বসে দোলার সাথে ফোনে কথা বলছে। অনন্যাকে দেখিয়ে দেখিয়ে, আচ্ছা ভিডিও কল দিচ্ছি। গিভ মি 5 minutes স্যার, প্লিজ। তুমি তো এমনিতেই অনেক সুন্দর, আমার সাথে ভিডিও কলে কথা বলার জন্য কোনো প্রিপারেশন নিতে হবে না। তোর ওই দোলাকে একদম তেঁতুল গাছের পেতনির মতো লাগে। আহিয়ান দোলার সাথে ভিডিও কলে কথা বলছে, কি থেকে কি বলবে ভেবে পাচ্ছে না। অনন্যাকে দেখে দোলার প্রশংসায় পঞ্চমুখ। তোমাকে এই কালার ড্রেসে দারুণ লাগছে। স্যার, আজ আপনার কি হয়েছে বলেন তো? আমার সাথে ফোনে কথা বলছেন, তাও আবার ভিডিও কলে, আবার আমার প্রশংসাও করছেন। তোমার কি ভালো লাগছে না আমার সাথে কথা বলতে? কি যে বলেন না, আমি তো ভাবছি আমি এখনো স্বপ্নই দেখছি। তাই আমিও সেম। স্যার ঠিক আছে তো? কি থেকে কি বলছে কিছুই বুঝতে পারছি। তাতে আমার কি? স্যার যে আমার সাথে কথা বলছে এটাই অনেক। যদি খিদে পায় তো নিচে আসেন খেতে, আর যদি কথাতে পেট ভরে থাকে তাহলে তো হয়েছেই। বলেই হনহনিয়ে চলে গেল অনন্যা। অনন্যা চলে যেতেই আহিয়ান ফোনটা কেটে দিল। আর এদিকে তো দোলার মনে লাড্ডু ফুটছে। আহিয়ান নিজে থেকে ওর সাথে এত ডিপলি ভাবে কথা বলছে। আহিয়ানকে ইমপ্রেস করার জন্য এক ধাপ এগিয়ে গেল দোলা। আমাকে এই কালার ড্রেসে সুন্দর লাগছে, তার মানে স্যারের এই কালারটা নিশ্চয়ই ফেভারিট কালার। কালকে আমি এই কালারের সব কিছুই পরে যাব। স্যার আর চোখ না, স্যার না, শুধু আহিয়ান। আহিয়ান আর চোখই ফেরাতে পারবে না। পরের দিন অফিসে সবাই অফিসে এসে কেবলই যে যার ডেস্কে বসে কাজ করতে লাগলো। কিন্তু দোলাকে দেখে কাজ বাদ দিয়ে কেউ কেউ বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে। দোলা হেলে দুলে হেঁটে আসছে। সবাই যে ওর দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে সেদিকে ওর কোনো খেয়াল নেই। ওর তো খেয়াল শুধু আহিয়ানের দিকে। আহিয়ানের সামনে গেলে নিশ্চয়ই আহিয়ান সারপ্রাইজড হয়ে যাবে, এসব আকাশ কুসুম ভাবছে। অনন্যা ডেস্কে কাজ করছে, হঠাৎ একটা কলম নিচে পড়ে যায়। আমি জানি আমায় দেখতে অসম্ভব সুন্দর লাগছে, তাই বলে তোমরা সবাই কাজে মনোযোগ না দিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে থাকবে? আপনাকে অসম্ভব সুন্দর লাগছে, কে বলল? আমি যখন রাস্তা দিয়ে আসলাম সবার চাহনিতেই বোঝা গিয়েছে, তারপর অফিসে আসার পরেও সবার নজর আমার দিকে। এটাতে প্রমাণ করে নাকি? সবাই আপনার সৌন্দর্যের জন্য তাকিয়েছিল না, শহরে জল জ্যান্ত সর্ষে ক্ষেত ঘুরে বেড়াচ্ছে সেটা দেখার জন্যই তাকিয়েছিল। কারণ জেনারেলি শহরে তো সর্ষে ক্ষেত দেখা যায় না, আজকেই হয়তো প্রথম এক্সপিরিয়েন্স হলো সবার। হোয়াট ডু ইউ মিন বাই সর্ষে ক্ষেত? সর্ষে ক্ষেত মিন্স সর্ষে ক্ষেত। আপনার তো এখানেই লেট হয়ে যাচ্ছে, আপনার স্যার আপনার জন্য ওয়েট করছে। ও হ্যাঁ, আমি তো এখানে অযথা টাইম ওয়েস্ট করছি। বলেই আহিয়ানের কেবিনের দিকে পা বাড়ালো। অনন্যার এসব বলার কারণ হলো দোলার ড্রেস আপ, এ টু জেড হলুদ কালার। কালকে আহিয়ানের সাথে কথা বলার সময় দোলা হলুদ কালারের ড্রেস পরা ছিল। অনন্যাকে দেখে দোলার মিথ্যা প্রশংসা করেছে। আহিয়ান আর দোলা তো সত্যি ভেবে আহিয়ানকে ইমপ্রেস করার জন্য একদম সর্ষেকে ছেঁচে এসেছে। আহিয়ানের কেবিনের সামনে এসে, মে আই কাম ইন স্যার? ইয়েস। দোলাকে দেখে তো আহিয়ানের অজ্ঞান হওয়ার অবস্থা। আহিয়ান তো অন্যদিকে মুখ ফিরিয়ে মুচকে মুচকে হাসছে, কারণ যা লাগছে না দোলাকে একদম বাঁধিয়ে রাখার মতো। দোলা মিষ্টি একটা হাসি দিয়ে, একদম সর্ষে ক্ষেতের মতো লাগছে। কি বললেন স্যার? ভালো লাগছে। এই ফাইলগুলো চেক করে দেখেন তো ঠিক আছে নাকি। দূর, ভালো লাগে না, ভালো করে তো তাকিয়েও দেখলো না, তার আগেই কাজ। দুপুরে, স্যার আমার ছুটি লাগবে। ছুটি তো মামার বাড়ির আবদার, চাইলেই পাওয়া যায়। আপনার সাথে মজা করতে বা ঝগড়া করতে আসিনি, আমার লাঞ্চের পর ছুটি লাগবে। কেন, কারোর সাথে ডেটে যাবে? হ্যাঁ যাব। আপনার কোনো সমস্যা?
তখনই অনন্যার কথা শুনে আহিয়ান রেগে যায়। চেয়ার থেকে উঠে অনন্যাকে চেপে ধরে। তোমার সাহস হয় কি করে আমার সামনে এই কথা বলার? তোমাকে তো আমি আহিয়ানের কথা শেষ করার আগেই চোখ বন্ধ করে আস্তে আস্তে। আমার কথাটা তো আগে শোনেন। একদম চুপ। কি কথা শুনবো? কার সাথে দেখা করতে যাবে আগে সেটা বলো। আজ আবার একদিন আর ওই ছেলেটার 12 দিন। এক সেকেন্ড, আপনি কোন ছেলের কথা বলছেন? আইসে আমার ন্যাকা ষষ্ঠী। কোন ছেলের কথা বলছেন? তোমার নাগরের কথা বলছি। এবার বুঝতে পেরেছো? কি সব ভাষা নাগর? এটা আবার কোন ধরনের ভাষা? আমি কি একবারও বলছি আমি কোনো ছেলের সাথে দেখা করতে যাব? সবকিছু কি তোমায় বলতে হবে? আমি কি কিছু বুঝি না নাকি? বুঝেন তো, কিন্তু উল্টো। যেটা বোঝার সেটা তো এক চুলও বুঝবেন না। কি করে ভুল বোঝা যায় সেটা খুব ভালো করে বোঝেন। ভুল কেন বুঝবো? আমি একদম ঠিক বুঝেছি। আপনি তো ভুল বুঝতেই পারেন না, কারণ আপনি তো জ্যোতিষীর নানা। এই স্টুপিড, এসব কি বলছো? আপনি স্টুপিড নাম্বার 1। অনন্যা আর আহিয়ানের বোকা বোকা ঝগড়ার মাঝে অনন্যার ফোন এলো। ফোনটা রিসিভ করে, হ্যাঁ বলো, কি করে যাব? ওই রাক্ষসটা তো ছুটিই দিচ্ছে না। প্লিজ লক্ষ্মীটি রাগ করো না। এবার আর আহিয়ান চুপ থাকতে পারলো না। অনন্যার হাত থেকে ফোনটা নিয়ে নিল এবং ফোনের অপর পাশের ব্যক্তিকে নাকানি চুবানি দেওয়ার জন্য প্রিপেয়ার হয়ে ফোনটা নিজের কানে ধরল। ফোনের অপর পাশের ব্যক্তির কণ্ঠস্বর পেয়ে আহিয়ান হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না, কারণ ফোনের অপর পাশে আর কেউ নয়, তার নিজের বোন আহিয়া। ভাবি, ভাবি প্লিজ কোনোভাবে তোমার ওই রাক্ষসটাকে, না মানে ভাইয়াটাকে ম্যানেজ করে আসো। আহিয়ার কণ্ঠ পেয়ে আহিয়ান একবার অনন্যা আর একবার ফোনের দিকে তাকিয়ে অবশেষে ফোনটা কেটেই দিল। আর অনন্যা অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, তার মানে আহিয়ার সাথে। আহিয়ানকে থামিয়ে দিয়ে, তা নয় তো কি, আপনি পুরো কথা না শুনেই সারা পৃথিবী ঘুরে আসলেন আর আমায় নাগরদোলায়ও তুলে ফেললেন। এই কথাটা আগে বললে কি হতো? আর তোমায় নাগরদোলায় কখন তুললাম? আগে বলার সুযোগ দিলে তো বলবো। ওই যে বললেন কোন নাগরের সাথে দেখা করতে যাব, ওইটাই। আর ওটা নাগর হবে না, নাগরই হবে, কারণ আহিয়া তো মেয়ে। অনন্যার এমন কথায় আহিয়ান না হেসে পারল না। কি করে যাবে? তুমি তো ড্রাইভ করতে পারো না। আমি কি তোমায়? না না, আমি সিএনজি নিয়ে চলে যেতে পারবো। আর আহিয়া তো বাড়ির গাড়ি নিয়ে আসছে, যাওয়ার সময় তো ওর সাথেই যাব। ওকে, আসছি তাহলে। 1 মিনিট, লাঞ্চ করেছো? সেটা আর করতে দিলেন কখন? আপনার বকবকের জন্য অলরেডি অনেক লেট। রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিব। অনন্যা আর আহিয়া শপিং মলের ভিতরে যাচ্ছে, আর আহিয়ানের বোকামির কথা বলে দুজনেই হেসে কুটি কুটি হচ্ছে। আচ্ছা আহিয়া, কি এত ইমার্জেন্সি ছিল যে আজকে শপিং এ আসতে হলো? অন্যদিন আসলেও তো পারতে। আসলে ভাবি, আমার একটা ফ্রেন্ডের বার্থডে 9 তারিখ, আর কাল তো 8 তারিখ। আমাদের সেমিস্টার এক্সাম শেষ, তাই সবাই মিলে কালকে অনেক ঘুরবো, বেড়াবো। সেজন্য আজকে ছাড়া কোনো অপশন ছিল না। আচ্ছা, সব বুঝলাম, কিন্তু তোমার বন্ধু ছেলে নাকি মেয়ে? ছেলে কেন বলো তো? ও আচ্ছা, নাই এমনি জিজ্ঞেস করলাম আর কি। চলো। ভাবি, ও ভাবি, কি গিফট দেওয়া যায় বলো তো? গিফট দিবেই তো ফ্রেন্ডকে, কিছু একটা দিলেই তো হয়। এত স্পেশাল কিছু দেওয়ার কি আছে? সেটা না হয় স্পেশাল কাউকেই দিও। স্পেশালি তো। ও আচ্ছা, তাই বলো। না মানে স্পেশাল ফ্রেন্ড আর কি, তাই। আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার স্পেশাল ফ্রেন্ডের পছন্দ সম্পর্কে কোনো ধারণা আছে কি? না, তেমন কিছু তো জানি না, তার জন্যই তো তোমাকে নিয়ে এসেছি। বলো না কি দেওয়া যায়। দাঁড়াও, ভাবতে দাও। এমন কিছু দেবে যাতে সেটা সব সময় ইউজ করতে পারে, আর সেটা দেখলেই তোমার কথা মনে পড়ে যাবে। ভাবি, কি সব বলছো? আমাকে সব সময় মনে পড়ার কি আছে? আচ্ছা, রিস্ট ওয়াচ বা ওয়ালেট দিলে কেমন হয়? এই দুটো জিনিসই ছেলেরা প্রায় সব সময় ইউজ করে। খারাপ না, এটাই ফাইনাল। তারপর অনন্যা আর আহিয়া বাসন্তী শপের ভিতর ঢুকলো। অনন্যা বেশ অনেকক্ষণ ধরে খেয়াল করছে ওদের কেউ ফলো করছে। আহিয়া ওর পছন্দ মতো রিস্ট ওয়াচ আর ওয়ালেট নিল। অনন্যার একটা রিস্ট ওয়াচে চোখ আটকে গেল। এক দোটানায় জ্বলছে অনন্যা, যার জন্য রিস্ট ওয়াচটা নিবে তার পছন্দ হবে তো সে কি পড়বে এসব ভাবছে, আর রিস্ট ওয়াচটা হাত দিয়ে নাড়াচাড়া করছে। এটা কি তোমার পছন্দ হয়েছে? কিন্তু তাহলে নিয়ে নাও, যার জন্য নিচ্ছ তার খুব পছন্দ হবে। আমার ফোন এসেছে, কথা বলে আসছি। অনন্যা রিস্ট ওয়াচটা প্যাক করে দিতে বলল।
তখনই আরেকটা ছেলে এসে সেম ডিজাইনের একটা রিস্ট ওয়াচ তার নিজের জন্য প্যাক করে দিতে বলল। এবার আর অনন্যা চুপ করে থাকতে পারল না। বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছিল একটা ছেলে ওদের ফলো করছে। শুধু ফলো করে থেমে নেই, এখন তার চয়েসটাও ফলো করছে। এক্সকিউজ মি, আপনি আমাদের ফলো করতে করতে এইখান অব্দিও চলে আসলেন? এখন আবার আমার পছন্দ করে সেম ঘড়িটি নিচ্ছেন? এটাও ফলো করতে হবে? আপনাদের ফলো করছি, কোথাও আপনারা শপিং করছেন, আর আমিও আপনার যে ঘড়িটা পছন্দ হয়েছে সেম ডিজাইনের ঘড়িটা আমারও পছন্দ হয়েছে, তাতে দোষের কি আছে? আমি খেয়াল করেছি আপনি আমাদের ফলো করছেন, কি মতলব তাই বলেন। কোনো মতলব নেই। যাই হোক, আমি আশিস খান, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী। ও হ্যালো, আপনার বায়োডাটা কে চেয়েছে? মনে হচ্ছে চাকরি কিংবা বিয়ের জন্য সিভি জমা দিচ্ছেন। চাকরির জন্য সিভি দিতে হবে না, তবে বিয়ের জন্য সিভি জমা দিতেই পারি। আপনার মাথায় কি প্রবলেম আছে? আগে ছিল না, মেবি প্রবলেম শুরু হয়ে গেছে। অনন্যা আশিসকে কিছু বলতে যাবে, তখন পাশ থেকে একজন, আরে মামনি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আঙ্কেল? অরণির বিয়ের রিসেপশনে গিয়েছিল, সেই সুবাদে অনন্যা ফারিদ রহমানকে চিনে। আমিও ভালো আছি মামনি। চৌধুরী সাহেব ভালো আছে তো? হ্যাঁ, আব্বুও ভালো আছে আঙ্কেল। আমাদের বাসায় একদিন বেড়াতে আসবেন কিন্তু। হ্যাঁ, তা তো যাবই। চলো তোমার আন্টির সাথে পরিচয় করিয়ে দিই। অনন্যা ফারিদ রহমানের সাথে চলে গেল। কিছু দূর গিয়ে ফারিদ রহমান ওনার স্ত্রীকে ডেকে বলল, দেখো কাকে নিয়ে এসেছি, আরিফ চৌধুরী আর এক মেয়ে। কথাটা একটু জোরে বলাতে আশিসও শুনতে পায়। কথাটা মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেছে যেন। আশিস শপিং করে বাড়ি ফিরতে একটু সন্ধ্যা হলো। অনন্যা আর আহিয়ার বাড়িতে এসে অনন্যা ডিরেক্ট ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। অনন্যা টায়ার্ড লাগছে, ফ্রেশ নয়, একেবারে শাওয়ার নিয়ে বের হলো অনন্যা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছে আর আহিয়ানের গতিবিধি বোঝার চেষ্টা করছে। কি হলো, রাক্ষসটা এমন চোখ গোল গোল করে কেন তাকিয়ে আছে? শপিং করতে গিয়েছিলে নাকি ট্যুরে গিয়েছিলে? অনন্যা তো ভ্যাবাচাকা খেয়ে গেল। শপিংয়ের সাথে ট্যুরের কি সম্পর্ক? অনন্যা ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে আছে আহিয়ানের দিকে। অনন্যার এভাবে তাকিয়ে থাকার মানে বুঝতে পেরে, এতক্ষণ লাগে শপিং করতে? পুরো শপিং মল তুলে এনেছো নাকি? না, তাহলে তো হাতে কোনো শপিং ব্যাগ থাকতো। আপনি কি আমার সাথে ঝগড়া করছেন নাকি ঝগড়া করতে চাইছেন, কোনটা? আর কে বলেছে আমি কিছু কিনি নাই? কিনেছি তো একটা জিনিস। কি কিনেছো আর কার জন্য? কার জন্য আবার? আমার জামাইয়ের। এই অবধি বলেই অনন্যা থেমে গেল। আহিয়ান অনন্যার মুখে আমার জামাই কথাটা শুনে ধীর পায়ে অনন্যার দিকে এগোতে এগোতে, তারপর বলো। তারপর আর কি, কিছু না। আমার জামাইয়ের কি যেন বলতেছিলে, কন্টিনিউ করো। অনন্যা পিছুতে পিছুতে বেডে গিয়ে বসে পড়ল। আহিয়ানও থেমে নেই, অনন্যার অনেকটা কাছে চলে গেছে। অনন্যার আরও কাছে যেতে অনন্যা বেডে শরীরটা এলিয়ে দিল। আহিয়ান শুয়ে পড়ল, তবে বেডের উপর হাত রেখে কুনোই ভর করে, আর অনন্যা সাথে সাথে চোখ বন্ধ করে বেড কভার খামচে ধরল। এবার বলো কি বলছিলে? এখন তো আর নড়াচড়া করতে পারবে না, সো টাইম ওয়েস্ট না করে বলে ফেলো। আহিয়ানের কথায় চোখ মেলে, কি করছে? সরেন। সরবো তো, আগে বলো তারপর। অনন্যার এতটা কাছে গিয়ে আহিয়ানের তো বেশ লাগছে। কারণে অকারণে অনন্যার কাছে যেতে মন চায় আহিয়ানের, আর এখন তো তাও একটা কারণ পেয়েছে। বলতে চেয়েছিলাম আমার জামাইয়ের জন্য কিছু একটা কিনেছি। হয়েছে, এবার শান্তি, সরেন। আহিয়ানকে হালকা ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে অনন্যা যেতে নিল, কিন্তু ওড়নায় পিছন থেকে টান অনুভব করে দাঁড়িয়ে গেল। অনন্যার তো এবার দম বন্ধ হয়ে আসার অবস্থা। হার্টবিট প্লাস পালস ফাস্ট রানিং হচ্ছে। বুকের ভিতর অলরেডি ধুকবুক শুরু হয়ে গেছে। কি করছেন? ছাড়ুন। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করো তো। কে ধরেছে তোমায়? আমাকে নয়, আমার ওড়না ধরেছেন। ছাড়েন বলছি। পিছনে তাকিয়ে দেখেন ম্যাডাম, আপনার ওড়না কেউ ধরেনি, কিছুর মধ্যে আটকে গেছে। ওড়নার তো হাত পা আছে, কিছুর মধ্যে আটকে যাবে নিজে নিজে। কথাটা শেষ করে পিছনে ফিরে তাকালো অনন্যা। আহিয়ান হাত বাড়িয়ে আছে, আর ওড়নাটা আহিয়ানের হাতে থাকা ঘড়িটার মধ্যে আটকে গেছে। আহিয়ান চোখ দিয়ে ইশারা করলো যে ওড়নাটা সে নিজে ধরেনি, ঘড়িতে আটকে গেছে। তোমার মাথায় এসব স্টুপিড চিন্তা ভাবনা আসে কোথায় থেকে বলবে? আপনি যেখানে আছেন সেখানে স্টুপিড চিন্তা ভাবনা মাথায় আসা দোষের কিছু না। কি মিন করতে চাইছো? আপনি যেটা বুঝেছেন ঠিক সেটাই মিন করেছি। দাঁড়াও, তাহলে স্টুপিড কিছু তো করতেই হয়।
কিছুক্ষণ বসে থাকেন সেই আশায়। আমি ডিনার করতে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে জাগনা পেয়ে তো আহিয়ান মহা খুশি, কারণ অনন্যা আহিয়ানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ অনন্যার দিকে তাকিয়ে থেকে আহিয়ানও পরম আবেশে অনন্যাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখলো। কি হলো? এটা রাক্ষসটা আমাকে জড়িয়ে ধরলো ইচ্ছে করে। আমি তো ভুল করে ধরেছিলাম, রাতে শীত করছিল সেজন্য। যা পেয়েছি তাই আঁকড়ে ধরেছি। এই যে ছাড়ুন আমায়, এভাবে জড়িয়ে ধরেছেন কেন?